মানুষ শুধু কান্না করতেছে, বাবা ইয়া আমাতি আমাতি বলে বলে শুধু কাঁদতেছে। বাবার কপালে চুমু খায়, গালে চুমু খায়। ওগো বাবা, আজ থেকে আমি কাকে বাবা বলে ডাক দেব একটু বলো না। আল্লাহর নবী তার কান্না দেখে সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন, এরকম সারা চিন্তার কোনো কারণ নাই। আজ থেকে আমি নবী তোমার বাবা, আমার ঘরটা হলো তোমার ঘর, চিন্তার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিন নিজে জানাজা পড়ায়া এবার সাহাবায়ে কেরাম যখন তার লাশটা কাদেরিয়া কবর দিকে যায়, হযরত ওমর তাকায়া তাকায়া দেখতেছেন আল্লাহর রাসূল শুধু আঙ্গুর উপর ভর করে করে গোলারিটা উঠায়া মাটির থেকে উঠায়া উঠায়া হাঁটতেছে। আল্লাহ হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন। বাড়িতে দাফন করা যখন শেষ হয়, বাড়িতে আসার পর আল্লাহ হযরত ওমর জিজ্ঞাসা করেছেন, রাহমাতুল লিল আলামিন আপনি এমন করে কেন হাঁটলেন? আল্লাহর রাসূল বলেন, এর ওমর সাহাবা আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছি, সাহাবার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। যখন আমি তাকে কবর রাখি, ফেরেশতারা পর্যন্ত আমার সাথে ধরা এইভাবে কবরে নামাইছি। আমি ফেরেশতাদের কারণে জমিনে ঠিক মতে পা পর্যন্ত রাখতে পারি না। আল্লাহর নবী একবার তাবুকের যুদ্ধের জন্য এলান করেছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা কে কে তাবুকের যুদ্ধে যাইবা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামটা লেখাইছেন, এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামটা লেখাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামটা লেখাইছেন। রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে যাবে। এইদিকে আবু সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, তার নামটাও লেখাইছে, কিন্তু তার বাড়িতে বাজার সদাই করে দিবে কোনো পুরুষ মানুষ নাই। এই জন্য তার একজন বন্ধু ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবাকে বলে গেছে, সালাবা ভাই তুমি যেহেতু বাড়িতে থাকবা, তাহলে আমার বাড়িতে বাজার সদাই করে দিবা। আমরা যেমন মাঝে মধ্যে তাবলীগে গেলাম, বাড়িতে একজন রেখে যায় বাজার সদাই করার জন্য। আমরা যদি চিল্লা বের হয়, তখন বাজার সদাই করার জন্য একটা লোক রেখে যায় বাড়িতে। এমন করে সালাবাকে রেখে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বাড়িতে বাজার সদাই করে দিচ্ছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বাড়িতে বাজার সদাইয়ের প্রয়োজন, পানির প্রয়োজন, চাউলের প্রয়োজন, আটার প্রয়োজন, এগুলো সব ব্যবস্থা করে দেন। হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর ঘরে প্রবেশ করেছেন। হঠাৎ করে এই দিকে শয়তান মানুষের আকৃতি ধারণ করে ওই ঘরটাতে হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে একটা পর্দা। শয়তান এসে বলে, সালাবা পর্দাটা উঠে দেখো ভিতরে কি আছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেন না। পর্দাটা উঠে দেখে তার বন্ধুর স্ত্রী সুন্দরী রূপসী জামিলা ওখানে বসে আছে। এত সুন্দরী নারী। অত সালাবা যদিও তিনি সাহাবী, কিন্তু তো একজন তিনি মানুষ। তিনি তার বন্ধুর স্ত্রীর হাত ধরে ফেলছে। হাত ধরার সঙ্গে সঙ্গে কিন্তু তার বন্ধুর স্ত্রীরা অত্যন্ত তাকওয়াবান ছিল, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে ছিল। এবার ডাক দিয়া বলে, সালাবা সাবধান, তোমার বন্ধু পুরা ঘরটা তোমার কাছে আমানত রেখে গেছে। তুমি আমার হাত ধরেছো, দুনিয়ার কেউ না দেখলে তো আসমানের মালিক আল্লাহ দেখতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি গুনাহ করি, দেখতেছেন কে? জোরে বলেন না, কেউ না দেখলো, দেখেন কে? যখন আল্লাহর নামটা নেওয়া হয়, সালাবা আল্লাহর ভয়ে সাথে সাথে হাতটা টেনে দিয়ে মদিনার পাশে পাহাড়ের দিকে দৌড়ায় চলে গেছে। আর বলে, আসমানের মালিক গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি।
শয়তানের ধোকায় পড়ে গেছি, বুঝি নাই। শুধু পাগলের মতো কান্না করতেছি, অনেক দিন যাবত আর ঘরের দিকে ফিরে না। এদিকে তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম তারা যখন মদিনায় আসছি, যার সাথে যার সম্পর্ক মদিনায় তার সাথে দেখা করার জন্য গেছি। কিন্তু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই সালাবা আমার সাথে মদিনায় দেখা করার জন্য আসে নাই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, এ প্রাণের স্ত্রী, আমার বন্ধু কোথায় বলো না। তার স্ত্রী বলে, তোমার বন্ধু তো এই অন্যায় করেছি, আমি যখন আল্লাহর নামটা স্মরণ করে দিলাম সাথে সাথে পালায়া চলে গেছি। আজকে অনেক দিন যাবত সে আর ঘরে ফিরে না। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনায় তার বন্ধুকে খুঁজতেছে, কোথাও পায় না। গিয়ে এক জায়গায় দেখে শুধু চিল্লা চিল্লা কান্না করতেছে। আর গিয়ে বলে, ভাইরে কি হয়েছে একটু বলো না, কেন তুমি এমন অন্যায় করলা, চলো আমার বাড়িতে চলো। বলেন, না আমি তোমার সাথে যাব না, আমি অন্যায় করেছি। একজন পলাতক গোলামকে তার মনিবের কাছে যেমন অপদস্থতার সাথে নেওয়া হয়, এমন করে আমার হাতে শিকল লাগায়া, আমার পায়ে শিকল লাগায়া আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে শিকল লাগায়া, পায়ে শিকল লাগায়া, এইদিকে সালাবার ছোট্ট একটা মেয়ে খামসানা সেও হাজির। বাবার হাতে শিকল দেখি বাবাকে শিকলটা টেনে টেনে হযরত ওমরের দরবারে নিয়ে গেছি। হযরত ওমরের দরবারে গিয়ে বলে, ওমর, আমি তো অন্যায় করে ফেলছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা একটু বলেন। হযরত ওমর বলেন, না না, যে অন্যায় করেছো আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই, তাড়াতাড়ি আমার থেকে বের হয়ে যাও। হযরত আবু বকরের দরবারে গেছে, আবু বকরের কাছে একই আওয়াজ, আমি অন্যায় করে ফেলছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। আবু বকর বলেন, না, আমার কাছে কোনো ক্ষমার ব্যবস্থা নাই। হযরত আলীর দরবারে গেলেন, আলী একই আওয়াজ, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। বাহিরে তারা কান্না করতেছে। আর এদিকে সাঈদ কি বলে, সাঈদ ভাই, তিনজন সাহাবীর কাছে গেলাম, কেউ তো আমার জন্য ক্ষমার ব্যবস্থা করলো না। চলো দু জাহান নবীর কাছে যায়, সরওয়ারে দু আলম নবীর কাছে যায়, দেখি তিনি আমার জন্য ক্ষমার ব্যবস্থা করেন কিনা। হযরত আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি তো গুনাহ করে ফেলছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। আল্লাহর রাসূল বলেন, এরে সালাবা, তোমার হাতের শিকল পায়ে শিকল দেগা, আমার তো জাহান্নামের কথা মনে পড়ে গেছে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও। দরবার থেকে আল্লাহর রাসূল বের করে দিলেন। এবার সালাবা শুধু চিৎকার করে কান্না করতেছে। এইদিকে সালাবার মেয়ে ডাকতে বলে, বাবা, তোমার প্রতি সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট, নবীও তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার একটা গুনার কারণে। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত তুমি আমার বাবা নয়। এবার সালাবা তার মেয়ের জবান থেকে এমন কথা শুনে আরো ভেঙে পড়ছে, চিৎকার দিয়ে কান্না করে আবার জঙ্গলের দিকে দৌড়া চলে গেছি। শুধু পাগল মতো কান্না করতেছে, আল্লাহ, আমি বুঝি এত গুনাহগার, আমি বুঝি একটা গুনার কারণে আজকে দুনিয়ার সবাই আমাকে অপছন্দ করেছে, একটা গুনার কারণে এত পাগল মতো হয়ে গেছে। ও যুবক, আজকে তো আমাদের হাতে হাতে গুনাহ, চোখে চোখে গুনাহ, এত গুনাহ করার পরও একটু আফসোস আমাদের ভিতরে নাই। ও বৃদ্ধ বাবাজিরা, এত গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলতেছি, এরপর আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। সালাবা শুধু কাঁদতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, সব বন্ধ, এক সপ্তাহের মতো খাওয়া দাওয়া নাই। এইদিকে আমার আল্লাহ তো সব কিছু তাকায়া তাকায়া দেখতেছে। আল্লাহ তাআলা নবীর কাছে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ জিবরাইল, যাও আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ ওই সালাবার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম দিকে ডাক দিয়েছেন,
এ সাহাবায়ে কেরাম তাকা তাকা দেখ আমার সালামা কোথায়, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। হযরত আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তাড়াতাড়ি দৌড়ায় গেছে। সালাবা কোথায় তাকায় দেখে কোথাও পায় না। এক জায়গায় পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে একজন রাখাল বকরি চড়াইতেছে। তাকে বলে ভাই নবীর কোন সাহাবীকে দেখছো কিনা? বলে হ্যাঁ দেখেছি, একজন সাহাবী বকরি চড়াইতেছে। একজন সাহাবী প্রতিদিন সন্ধ্যা হলে এখানে বসে বসে কান্দে, সারা রাত সিজদায় পড়ে থাকে, চোখের পানি ফেলা ফেলা কান্না করে আর বলে আল্লাহ আমি জাহান্নামী, আমার মতো জাহান্নামী দুনিয়ার জমিনার কেউ নাই। এইভাবে সারা রাত কান্না করে। আলী সালমান দুইজন অপেক্ষা করতেছে সন্ধ্যা পর্যন্ত। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে সাহাবা দেখে ওই পা হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় বসে যায়। এবার শুধু ওখানে বসে কান্না শুরু করলো। দুইজন সাহাবী কাছে এসে বলে এই সালামা তোমাকে আল্লাহর রাসূল ডাক দিয়েছে, চলো না, মদিনায় তোমাকে ডাক দিয়েছে। সাহাবা বলেন আমার নবী কেমন আছেন? ভালো আছেন। তিনজন সাহাবী তারা মদিনায় রওনা দিয়েছে। যেতে যেতে ফজরের নামাজ হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের ইকামত দিয়েছেন। আর এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লা দাঁড়িয়েছেন, ইমামতি করবেন আল্লাহর। আর এইদিকে তিনজন সাহাবী আলী সালমান সাহাবা তিনজন নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছি। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছেন। আল্লাহুমুত তাকাসুর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছেন। অর্থ হলো দুনিয়ার মানুষ তোমরা বুঝি দুনিয়ার ধোঁকায় পড়ে গেনা। এতটুকু অংশ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সালামা একটা চিৎকার দিয়েছি। আল্লাহর নবী যখন বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, গুনাহ করে করে তোমরা কি কবরে যাইবা, একটু কি ভয় হয় না? তখন সালামা আরেকটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজটা শেষ করে এবার রাহমাতুল লিল আলামিন সালমানকে বলে তার মুখে একটু পানি দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো মায়ার নবী সাহাবা তো দুনিয়ার জমিনে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী তার জানাজার ব্যবস্থা করবেন। এই দিকে সাহাবার ছোট্ট একটা মেয়ে দি খামসা না সেই হাজির। আয়েশা দেখি তার বাবা দুনিয়ার জমিনে নাই। ছোট মেয়ে বাচ্চা মানুষ শুধু কান্না করতেছে, বাবা ইয়া আমাতি আমাতি বলে বলে শুধু কাঁদতেছে। বাবার কপালে চুমু খায়, গালে চুমু খায়। ওগো বাবা আজ থেকে আমি কাকে বাবা বলে ডাক দেব একটু বলো না। আল্লাহর নবী তার কান্না দেখে সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন এরে খামসারা চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে আমি নবী তোমার বাবা, আমার ঘরটা হলো তোমার ঘর, চিন্তার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিন নিজে জানাজা পড়ায়া এবার সাহাবায়ে কেরাম যখন তার লাশটা কাঁধে নিয়ে কবরের দিকে যায়, হযরত ওমর তাকায় তাকায় দেখতেছেন আল্লাহর রাসূল শুধু আঙ্গুর উপর ভর করে করে গোলারিটা উঠায়া মাটির থেকে উঠায়া উঠায়া হাঁটতেছে। আল্লাহ হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন। বাড়িতে দাফন করা যখন শেষ হয়, বাড়িতে আসার পর আল্লাহ হযরত ওমর জিজ্ঞাসা করেছেন রাহমাতুল লিল আলামিন আপনি এমন করে কেন হাঁটলেন? আল্লাহর রাসূল বলেন এর ওমর সাহাবা আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছে, সাহাবার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। যখন আমি তাকে কবর রাখি ফেরেশতারা পর্যন্ত আমার সাথে ধরা এইভাবে কবরে নামাইছি। আমি ফেরেশতাদের কারণে জমিনে ঠিক মতে পা পর্যন্ত রাখতে পারি না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবা একরাম সাহাবা আসমানের মালিকের কাছে এত দামি একটা গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ বলে বান্দারে তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরে বান্দা বান্দি আয় আয়, তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপর আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হবে না। আমি আল্লাহ শেষ সাথে তোমাকে কত সুন্দর করে ডাক দিই মায়া আসনে, কারণ আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্র নাই, কোনো কিছু নাই। আমি আল্লাহ তোমাকে কত
কত সুন্দর করে ডাকি, বান্দারে আয় আয়, আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করে দিব, আমার কাছে রিজিক চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য যুবক ভাইরে, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলে মা, আজ থেকে ওয়াদা করা আর জীবনে কোনোদিন আমরা ব্যাপার দিকে চলবো না। তোমার মতো একজন মা ছিল ফাতিমা, যেই ফাতিমা এত দামি একজন সাহাবিয়া, যেই ফাতিমা জীবনে কোনোদিন ব্যাপার দিকে চলে নাই, জীবনে কোনোদিন পরপুরুষের সামনে এইভাবে ব্যাপার দিকে নিজের চেহারাটুকু দেখায় নাই। হযরত ফাতিমা আলীকে বলেন, আলী রে, ও আমার স্বামী, আমি যদি মারা যাই দিনের বেলা আমাকে দাফন করবা না, সাবধান, রাতের বেলা আমাকে দাফন করবা, রাতের বেলা এমন ভাবে দাফন করবা যাতে করে এত মানুষ না আসে। আমার এত মানুষ আসার প্রয়োজন নাই, বেশি মানুষ আসার প্রয়োজন নাই, কারণ মানুষ যখন আমার শরীরটা লাশটাকে দেখবে তখন মানুষ বুঝা ফেলবে আমি মোটা নাকি চিকন, আমি লম্বা নাকি খাটো, কেমন তাকওয়াবান ছিল, কেমন তাকওয়াবান ছিল। এই হযরত ফাতিমা জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সর্দারেরই থাকবে। এই ফাতিমাকে যখন কবরে রাখা হয়, একজন সাহাবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, একজন সাহাবী ডাক দিয়ে বলে, কবর সাবধান, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হয়েছে? আল্লাহর রাসূলের কন্যা সন্তান ফাতিমাকে রাখা হয়েছে, হযরত হাসান হোসেনের মাকে রাখা হয়েছে, হযরত আলীর স্ত্রীকে রাখা হয়েছে। কবর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, এরে সাহাবী রে, দুনিয়ার মানুষ, কে আলীর স্ত্রী, কে হাসান হোসেনের মা, কে আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান? আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। আমি একমাত্র চিনি ঈমান, আমল, 5 ওয়াক্ত নামাজ, আমি একমাত্র চিনি কোরআন তেলাওয়াত, আমি একমাত্র চিনি আমল। এই জন্য প্রতিদিন কবরটা আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকীর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকারের ঘর। এই ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই। এই ঘরে একমাত্র যে আল্লাহকে বন্ধু বানায় যেতে পারবে, কোরআনকে বন্ধু বানায় যেতে পারবে, যে একমাত্র নবীকে বন্ধু বানায় যেতে পারবে, একমাত্র তার কবরটা হবে আলোকিত। আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরটা হবে জান্নাতের বিছানা। এই জন্য আজ থেকে ওয়াদা করি, আমরা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবো না, জীবনে মুখ দিয়ে কোনোদিন গালি দিব না, গীবত করব না, জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না। যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করব। কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দি। আয় আল্লাহ, এই হাতগুলোর দিকে একটু তাকাও। এলাকাবাসী যুবক ভাইয়েরা, তারা এই মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আয় আল্লাহ, এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার মানুষ যদি কেউ জানতো কোনোদিন আমাকে সালাম দিত না। আমার ভাই যদি জানতো আমার গুনাহ সম্পর্কে, কেউ কোনোদিন ওই ভাই আমাকে সালাম দিত না। মার গুনাহ যদি কেউ জানতো, কোন সন্তান জানতো, সন্তান ওই মাকে কোনোদিন মা বলে ডাক দিত না। বাবার গুনাহ সম্পর্কে যদি কোনো সন্তান জানতো, কোনোদিন বাবা বলে ডাক দিত না। কিন্তু তুমি আসমানের মালিক, গুনাহ সম্পর্কে সব কিছু জানো, এরপর গুনাহগুলো সব তোমার পর্দা দিয়ে তুমি ঢেকে রাখছো। আল্লাহ, দুনিয়ার জমিনে যেমন ঢেকে রাখছো, আখিরাতের ময়দানে আমাদের গুনাহগুলো তুমি ঢেকে রাখো। আল্লাহ, আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমাদের কারো নাই। ওই জাহান্নামে যখন আগুনে জ্বালা হবে, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন,
যুবক ভাই একটু যদি কান্না না আসে কান্নার ভান ধরো, বৃদ্ধ বাবাজিরা কান্না যদি না আসে একটু কান্নার ভান ধরেন। আমার পর্দা আড়ালে মারাও একটু যদি কান্না না আসে কান্নার ভান ধরেন। আর নিজেকে ধিক্কার দেন, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নেই, আমার মতো কবরে আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ না। ও যুবক ভাই একটু কান্না করে মালিককে ডাক দাও না আল্লাহ। আর জোরে ডাক দেন না, কান্না করে ডাক দেন, মালিক ডাকে সাড়া দিবে আল্লাহ। জোরে ডাক দেন না, মালিককে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো তোমার পাগল, এরা কেউ তোমার নবীর পাগল, তোমার পাগল কিন্তু দুনিয়ার পাগল কেউ না। এই হাত দিয়ে মাকে কবরে রেখে চলে আসছি, বাবাকে অনেকে কবরে রেখে চলে আসছি। আল্লাহ একবার মা বলে ডাক দিতে পারি না আল্লাহ। কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। যুবক ভাইরে তাকায় দেখো না, কার জানি চোখে পানি। ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও, যে মা 10 মাস 10 দিন কম বেশি পেটে রাইখা কত কষ্ট করেছে। আমি মাঝে মধ্যে মার করি যে এত জোরে জোরে লাথি দিয়েছি। একটু কান্না করো না, দিলটাকে নরম করে কিভাবে মাকে কষ্ট দাও। মাঝে মধ্যে মা কোলে যে ব্যথা পায়া চোখের কোনায় বসে বসে কাঁদছে, স্বামীকে বলে নাই। খানা খেতে বসা কান্না করেছে, আমি যে মাঝে মধ্যে কলেজায় ব্যথা দিয়েছি। মা খানা থেকে উঠে গেছি, আজ থেকে বলো আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, হাতটা উঠায়া। আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বি ইকরামদেরকে গালি দিব না, কোনোদিন আমরা আল্লাহকে অসন্তুষ্ট করব না। সবাই বলেন আমিন। আরো জোরা আওয়াজ দিয়ে চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কোন কথা আছে? আর কোন কথা আছে? وأصحابي أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতে বিচারে দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে তোমাকে মেনে নিয়েছি, মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। মাওলা গো, যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে, এলাকাবাসীরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে। অনেকে জান মাল দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে তারা চেষ্টা করেছে, মাহফিলের পিছনে খরচ করেছি। ইয়া আল্লাহ, আমরা সর্বশেষ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি। হযরত উলামা ইকরাম আমার সাথে হাত তুলেছি, যাদের জীবনটা তোমার দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আল্লাহ উলামা ইকরাম বয়ান করেছেন, ইয়া আল্লাহ, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত তুললাম। চোখের গুনার কারণে চোখটা না পাক, জবানের গুনার কারণে জবানটা না পাক, কলবের গুনার কারণে কলবটা না পাক। আয় আল্লাহ, এরপর তোমার দরবার ছাড়ি নাই। মা যখন সন্তানকে মারে, সন্তান সারাদিন ঘোরাফেরা করা, আমার মার আঁচলের নিচে চলে আসে। সন্তান যখন মার কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, মা মাফ করে দাও। মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না।
মা মাফ করে দেয়, সন্তানের প্রতি এত দয়া এত মায়া। আয় আল্লাহ, তুমি তো ওই মার থেকে কোটি কোটি গুণ মায়াওয়ালা। কেমন করে আমাদের গুনার কারণে দূরে সরায়া দিবা। আয় আল্লাহ, তুমি ওয়াদা করেছো তোমার বান্দারে তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি সারা দুনিয়াও চেয়ে যায়, এরপর আমি আল্লাহ দয়া থেকে নিরাশ সাবধান। আয় আল্লাহ, তাকায় দেখো কার জানি চোখের কোনায় পানি চলে আসছে। আল্লাহ, তুমি বলেছো বান্দারে বান্দিরে তোর 70 বছর যদি হয়, 70 বছর গুনাহ করেছো, আর এক ফোঁটা চোখের পানি দেখতে দেরি আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করতে দেরি করি না। আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের কি জাহান্নামের আসামি বানায় কবরে নিও না। আমাদেরকে যখন মরণ দিবা, নামাজের হালতে মরণ দিও। আল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন না আমিন। আয় আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবা, কোরআন তেলাওয়াতের হালতে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবা, তাহাজ্জুদের হালতে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবা, জিকিরের হালতে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবা, মদিনার মাটিতে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবা, মদিনার হালতে মরণ দিও। আল্লাহ, আমাদের কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, কারণ তোমার নবী বলেছে যার কবরটা জান্নাতুল বাকিতে হবে সে জান্নাতি। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহগার বানায় কবরে নিও। আল্লাহ, কবরে নিও না আল্লাহ, কারণ ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। যখন আমি মরে যাব, আমার সন্তান আমার শরীর থেকে ব্লেড দিয়ে কেটে কেটে জামাটা বের করে আমাকে সাদা কাফন দিয়া এইভাবে পরিধান করা কবরে রেখে চলে আসবে, যে কবরে কোনো আলো নাই, কোনো বাতি নেই, সব বিচ্ছুর ঘর। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকারে সেই ঘরে, জ্বালানা নাই রে কপাট নাই রে সেই ঘরে। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এখানে অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছি। আয় আল্লাহ, কতদিন হয়ে গেছে এখান থেকে বিদায় হয়ে গেলে, ঘরের সবাইকে দেখবো কিন্তু মাকে দেখবো না, বাবাকে দেখবো না। আয় আল্লাহ, জানি না কার মা বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আয় আল্লাহ, জানি না কার মা বাবাকে মাথা থেকে পায়ে পর্যন্ত সাপ বিচ্ছু পেঁচায়া বসে আছে। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি অনেকে কবর অন্ধকার কবর চলে গেছে, তারা এমন জায়গায় শুয়ে আছে যে জায়গায় দিনের বেলাও যেতে বড় ভয়। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই মা বাবার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার সব মুরব্বি کرامদের কবর আযাব মাফ করে দাও। যারা মারা গেছে সবাইকে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দান করো। আয় আল্লাহ, অনেকে অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করো। আয় আল্লাহ, আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা সবাইকে মাফ করে দাও। পর্দা আড়ালে মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দা নিশিনী বানিয়ে দাও। মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও। স্বামীরা যেন তাদেরকে মহাব্বত করে ভালোবাসে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যাদের সংসার অশান্তি, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা মায় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও।
রিজিকে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হলো মদিনার জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা গেছেন বারবার যাওয়া তৌফিক দিয়ে দাও। আমরা যারা যেতে পারে না, জীবনে একবার হলো মদিনার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। সারা দেশে দেশে উলামা ইকরাম তারা মেহনত করে করে তারা দিন কালিমার দাওয়াত গুলো পৌঁছায়া দিচ্ছে আল্লাহ। সবার এই দাওয়াতে কাজে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দান করো, আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, ডাকাতের কবল থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। এই দেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই দেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও। উলামা ইকরামদেরকে আল্লাহ ইখতিলাফ বাদ দিয়ে ইত্তিফাক দান করো আল্লাহ, ইত্তিফাক দান করো আল্লাহ, ইত্তিফাক দান করো আল্লাহ, ইত্তিফাক দান করো আল্লাহ। اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.